দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা বহিষ্কার। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো কোচবিহার 2 ব্লকের সভাপতি সজল সরকারকে। দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল নেতা। দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতা সজল সরকারকে বহিষ্কার। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা বহিষ্কার। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো কোচবিহার 2 ব্লকের সভাপতি সজল সরকারকে। দলের সম্পর্কে কটূক্তি করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকজ নোটিশ করেছিলাম। তিনি সেই শোকজের উত্তর দেননি এবং তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে জানতে পারলাম, তিনি সেই শোকজের উত্তর দেবেন না। ইন দি মিন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি। এবার আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি তুলে ধরবো, ঠিক যে মুহূর্তে দত্তাবাদে ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবং ইতিমধ্যেই আপনারা জানেন এরপরে তাকে খুনও করা হয় এবং তার দেহ পাওয়া যায়। ঠিক কি ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ওই সিসিটিভির এটা ছিনলো, চারজন ছিল আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো। একটা কালো গাড়িতে ওকে তুলে দিল আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল, কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল হেমন্তকে। সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই গাড়িতে কে কে ছিল? কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো 2জন ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে নিয়েছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ, তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল এবং এই পেছনে সাদা গাড়িটা এই গাড়িটা ছিল, দুটো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে। তারপরে এটা, হ্যাঁ, এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে। আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বললে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? এই ছবি দেখতে পাচ্ছেন যেটা, হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই, হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে। নীলবাতি লাগানো ছিল। স্করপিও তো সবাই চলে গেছে, ওরা লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামলে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তো একটা ড্রাইভার, অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না না না, ওই যে উঠানো ওই বাড়িতে। হ্যাঁ, কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল, কি জন্য? না, ওটা বলতে পারবো না। আমাকে বললো, হঠাৎ চলে গেছি। ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে, হ্যাঁ, উনি তো এসেছিল এখানে। হ্যাঁ, এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিয়েছে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পেলেন, যেখানে নীলবাতি লাগানো কালো সাদা রঙের গাড়ি এবং যেখানে স্বর্ণ ব্যবসায়ী এবং ওই বাড়ির মালিককে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, নিউ টাউনে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। আর এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার নামও কিন্তু জড়িয়ে যায়। তবে এবার আপনাদের শোনাবো এক প্রত্যক্ষদর্শী অশোক কর কি জানিয়েছেন। থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউনে যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি, ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপরে নিয়ে আমি
ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদী দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দিই। 28 তারিখে গেলে 28 তারিখ লোকদের পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তো আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো, শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ আছে। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি, দেখুন তো, চিন্তা পাচ্ছেন এই পোশাকটা পরেছিল স্বপন, হ্যাঁ এই জামাই পরেছিল, এই জামাটা পরেছিল। হ্যাঁ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একেবারে শুরু থেকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার নাম জড়িয়েছিল। তিনি অভিযোগ করেছেন একেবারে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আদালত থেকে আগাম জামিনও কিন্তু তিনি নিয়েছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরও বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.